তো হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো আমিও ভালো আছি। আবার একটা নতুন ইনফরমেশন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো সৌদি প্রবাসী ট্রাক ড্রাইভার, মানে বুঝতেই পারছো, সৌদিতে ড্রাইভারি করার যত রকম ইনফরমেশন হয় আমি সেটাই দিই আমার ইউটিউব চ্যানেলে। আদার্স কোনো কিছু দিই না। রোডের ইনফরমেশন দিই, কোন রোডের ইয়াদের মধ্যে কি রকম ট্রাফিক আছে কি নাই সেইগুলো বলি, কি সামান লোড করি, কতটা হাইটে লোড করি, কি রকম কি করি না করি, ডেলিকার কি কাজ কি না, সেগুলো আমি সবকিছু বিস্তারিত বলে থাকি। তো চলো ভিডিও বেশি বড় না করে, বেশি বকচুদি না করে চলো যাই। আজকে আমার আবার সেন্টার ওয়ার হাউসে ডিউটি পড়েছে। তো সেন্টার ওয়ার হাউস যাবো গা সামান লোড করতে। তো আজকে কি সামান লোড হচ্ছে সেটা পুরো দেখাবো। আর আজকে একটা নতুন রাস্তায় যাব, সেই রাস্তাটার ব্যাপারেও কিছু ইনফরমেশন দিয়ে থাকবো। তো ওই রাস্তাটার ইনফরমেশন দেবো। ওই রাস্তাটা আমি শুনেছি নাকি একটু ট্রাফিক কম থাকে। তো দেখি, যে আমি অন্যজনের মুখে শুনেছি, এখন আমি যে দেখি ওই রাস্তায় ট্রাফিক কম আছে কি বেশি আছে সেটা আমি পুরো জানাবো। আর ওটা কোন রোড সেটাও বলে দেবো। এটা রিয়াদের রোড না রিয়াদের বাইরে রোড সেটা বলবো। তো চলো যাই, আমার সাথে ভিডিওর সাথে থাকো, আমার সাথে থাকো, ভিডিও লাস্ট অব্দি দেখতে থাকো। যে বন্ধুরা নতুন সৌদি আসবে তাদের জন্য হেল্পফুল হবে, একবারে এক নম্বর হেল্পফুল হবে। আমি বলে দিচ্ছি যে সৌদিতে এসে যদি সৌদি আসবে, এসে দেখবে যে হ্যাঁ এই রুটে এরকম ট্রাফিক আছে কি নাই সেগুলো জানতে পারবে। আর একটা ভাই কমেন্ট করছে যে তোমাদের কোম্পানির ভিসা। ভাই আমাদের কোম্পানির ভিসা ইন্ডিয়া গিয়েছিল, ইন্ডিয়া থেকে লোক আসতে লেগেছে, এখন বাংলাদেশ পাকিস্তান নেপাল এগুলোতে যায়নি। তো ইন্ডিয়া গিয়েছিল সেটা, তো ইন্ডিয়ার লোক আসছে এখন। তো যখন নেপাল বাংলাদেশ পাকিস্তান যাবে তখন আমি আবার ওর ওপর একটা ভিডিও বানাবো, কোনো চাপ নেবে না, যখন লোক লাগবে তখন বলে দেবো। তো ভিডিও বেশি বড় না করে চলো যাই, রোডের হালটা দেখাই, কোন রোডে আজকে মানে একটা নতুন লোকেশন পেয়েছি রোডে, সেই রোডে যাই। তো আমার সাথে থাকো, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর থাকে ভিডিও লাস্ট অব্দি দেখতে থাকো। চলো দেখাই রোডটা, তারপরে যা হয় কথা সামান লোড করে হবে। তো ফ্রেন্ড বলেছিলাম না একটা নতুন রাস্তায় যাচ্ছি, তা এইটা হচ্ছে একটা নতুন রাস্তা। তো এটা রিয়াদের আউটসাইড রোড, যেটাকে রিয়াদ আউটসাইড রোড বলা হয়। তো এই রোডে শুনেছি নাকি ট্রাফিক হয় না। তো চলো যাই দেখি ট্রাফিক হয় কি হয় না, কি রকম কি সবকিছু জানা যাবে। তো এখানে লেখা আছে মানে বাস যাবে 90 আর এরকম বড় গাড়ি যাবে 70 স্পিডে। তো এখানে স্পিড বোর্ড, ওইটা স্পিড লেখা আছে। আর আগে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর মানে ফ্ল্যাগ দেখা যাবে, দূর থেকে ফ্ল্যাগ দেখা যাচ্ছে। তো বলে দিই যে সৌদিতে বার্ড কান্ট্রি থেকে কোনো নেতা আসছে, তো তার জন্য ওয়েলকাম করার জন্য সৌদিতে প্রচুর জায়গায় ফ্ল্যাগ লাগানো হয়েছে। যে কান্ট্রির যখন নেতা আসে সেই কান্ট্রির তখন সৌদিতে ফ্ল্যাগ লাগে, সৌদি ফ্ল্যাগের সাথে তার ফ্ল্যাগ লাগানো হয়। তো এটা শায়দ আমেরিকার ফ্ল্যাগ ঝুলছে। তো শুনেছি যে ট্রাম্প আসবে, তো ট্রাম্প এলে পরে আমেরিকার ফ্ল্যাগ লাগাতে হবে। তো আমেরিকারই ফ্ল্যাগ লাগানো আছে, দেখতেই পাচ্ছি আমি ওপরে ব্রিজে। তো শায়দ তোমরাও দেখতে পাচ্ছ যে ট্রাম্প আসবে, ট্রাম্প আসছে, তাই আমেরিকার ফ্ল্যাগ লাগানো হয়েছে। সরি ভাই, আর একটা ইনফরমেশন ভুলে গেলাম। এই রাস্তাটা হচ্ছে হাবি খুব সুন্দর রাস্তা, দুই সাইডে গাছ, ফুলের গাছ, তারপরে দুই সাইডে এমনি ঘুনো গাছ, সবকিছুই আছে। দেখতে পাচ্ছ অপরে আমেরিকার সাথে সৌদির ফ্ল্যাগের সাথে আমেরিকার ফ্ল্যাগ দুটোই ঝুলছে। যেটা আমি বলছিলাম যে এই রাস্তাটাও হাবি খুব সুন্দর রাস্তা, যেটার মধ্যে দেখতে পাচ্ছ গাছ লাগানো, কত রকম গাছ লাগানো আছে, ফুলের গাছ। আর তো এই রোডগুলোর মানে বেসিক্যালি জাম কেন হয় না আমি আর একটা ভালো করে বলে দিই রাস্তাটার ব্যাপারে। এই রাস্তাটা হচ্ছে রিয়াদ সিটি থেকে, মানে এই রাস্তা থেকে যদি আমি রিয়াদ সিটি যেতে চাই আমাকে 20 কিলোমিটার যেতে হবে। তার জন্য এটা হচ্ছে আউটসাইড রোড, এটা রিয়াদের বাইরেকার রোড একবারে, বুঝতেই পারছো। তার জন্য এই রাস্তাটা অতটা ট্রাফিক হয় না, ট্রাফিক হয় অতটা হয় না। আর এখন এই ধারে সব নতুন নতুন বিল্ডিং তৈরি হচ্ছে, কনস্ট্রাকশনের কাজ চলছে আর চলছে বলে এই রোডটা অত ট্রাফিক নাই, শুধু বড় গাড়ি চলে। আর দেখতে পাচ্ছ সৌদিতে আমেরিকার মানে কোনো প্রেসিডেন্ট বা কেউ আসছে বলে ঝান্ডা লাগানো হয়ে গেছে। তো চলো আমি সামান লোড করে দেখাচ্ছি, আমার গাড়িতে আজ কি কি লোড হবে সেটা দেখাচ্ছি। আজকে শুনলাম নাকি কিছু ভারী সামান লোড হবে, তো আজকে কি ভারী সামান লোড হচ্ছে সেটাই দেখা যাক। তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দেওয়া, যারা নতুন বন্ধু সৌদি আসবে তাদের জন্য হেল্পফুল হবে। কেন তাদের জন্য আমি নতুন নতুন রোডের ইনফরমেশন দিতে থাকি, কতটা হাইটে মাল লোড করবো, কি করবো না করবো সেগুলো বলতেই থাকি। তো সেইগুলোর জন্যই আমার ভিডিও বানানো। তো চলো দেখাই যাক যে আজকে কি ভারী মাল আমাকে লোড দেয়।
আর আগে একটা ব্রিজ আছে, বুঝতে পারছো, একবারে থারো ব্রিজ, এরকম থারো ভাবে উঠছে ব্রিজটা। তো থারো ব্রিজে মানে আমি চড়বো এখন, যাই তো ওইখানে একটা সিআইডির গাড়ি, একটা ছোট গাড়িকে একটা সিআইডির গাড়ি তাড়া করেছে। তো দেখতে পাওয়া যাচ্ছে যে সিআইডির গাড়িটা ওই গাড়িটাকে দাঁড় করে দিয়েছে, হ্যাঁ আউটসাইডে নিজে দাঁড় করে দিয়েছে। কেন সিআইডি ওয়ালা ছাড়বে না, যদি কারো পিছু একবার লাগে তাকে জিন্দগিতে সে ছাড়বে না, তাকে ধরবে তারপরে কথা। তো সিআইডি ওয়ালাকে ধরেছে, কি কারণে ধরেছে তা তো জানি না। তো আমার তো সব মানে হাতে মোবাইল লিয়া এগুলোর জন্য বেশিরভাগ ধরে, তো আমি তো হাতে মোবাইল নিই না, মোবাইল রেখে দিয়েছি, বুঝতে পারছো। আর আগে একটা বাস যাচ্ছে, এটা হচ্ছে সরকারি বাস, সৌদির সরকারি বাস, গভর্নমেন্ট বাস এগুলো। এই বাসগুলোতে মানে তোমার এমনি ড্রাইভার থাকে, আর এই কুপন সিস্টেম, মানে নিজের এটিএম ঠেকাও, যেখানে যাবা সেরকম বিল কেটে দাও, পয়সা কেটে নেবে, এরকম হাল এখানকার। এটিএম এ পয়সা থাকলে বাসে চলতে হবে, এখানে ক্যাশ লাগে না, এখানে ক্যাশ দিয়ে যাওয়া আসা হয় না এখানে, বুঝতে পারছো। এটা হচ্ছে সৌদি। এইসব বাসও মানে এমনি প্রাইভেট কোম্পানির ড্রাইভারদের নিয়ে চালায়। তো এইসব বাসের কাজ খুব ভালো, কিন্তু সবসময় পাওয়া যায় না কাজ। তো চলো দেখাই আমি সামান লোড করে। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ আমার গাড়ি লোড হয়ে গেছে, লোড করে আমি বাইরে বাই করে নিলাম। ওই গাড়িটা ঢুকবে বলে, যে গাড়িটা রিভার্স করছে ও ঢুকবে। তো আজকেও বেড লোড করেছি, দেখতে পাচ্ছ নতুন লোক এসছে না, তাদের জন্য আবার আজকে 30টা লোক এসছে, তার জন্য 30 জনের জন্য বেড নিতে এসেছিলাম। তো এই বেড লোড করা হয়ে গেল, এবার রশি তিরপল সবকিছু বাঁধা হবে। তো তার আগে দেখে নি, দেখতে পাচ্ছ এখানে এতটাই হাইট নেবে, এর বেশি হাইট নেবে না, এর বেশি হাইট নিলে মুখালপা মেরে দেবে। কেন সৌদির এখন নতুন রুলস মানে বহুত খারাপ, কোন জায়গায় কতটা হাইট কিছু বোঝা যায় না, তার লেগে সবচেয়ে কম নিতে হয় হাইট। তো আজকে আমি কম নিয়েছি। তো দেখতে পাচ্ছ আমার তিরপল বাঁধা ফাইনাল, তিরপল রশ্মি সবকিছু বাঁধা ফাইনাল। এবার আমি যাওয়ার জন্য রেডি। তো গাড়িটা ভালো করে দেখে দিই, দেখানোর পর ভালো লাগলে লাইক শেয়ার কোন করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনটা দাববে। যারা নতুন সৌদি আসতে চাও গাড়ি চালাতে, তাদের জন্য হেল্পফুল। দেখতে হচ্ছে এতটাই হাইট নেবে, এইভাবে বাঁধবে, তারপরে নিয়ে যেতে হবে। দেখতে কত সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ দূর থেকে আছি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা।